গরমের উপযুক্ত দুর্দান্ত স্বাদের সহজপাচ্য এবং খাবারের রুচিবর্ধক একটি কাঁচা মশলা দিয়ে রুই মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, খেতে হয় দুর্দান্ত। তো এর জন্য আমি নিয়েছি টাটকা রুই মাছের পিস, এখানে 4টে টুকরো নিয়েছি, তোমরা সংখ্যাটা অবশ্যই কম বেশি করতে পারো। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করার দুটো কারণ, এক হচ্ছে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে, দ্বিতীয়ত হচ্ছে মাছটা যখন ভাজতে যাব তখন কিন্তু একদমই তেল ছিটবে না, এমনকি প্যানের গায়ে মাছগুলো আটকেও যাবে না। এরপরে মাছগুলোকে মশলা মাখিয়ে 2-3 মিনিট একটু রেস্টে রাখলাম যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে। আর তারপরে এখানে আমি একটা কাঁচা মিঠে আম নিয়েছি। কাঁচা মিঠে আম পেলে খুবই ভালো, অথবা তোমরা নর্মাল কাঁচা আম নিতে পারো। তো এর খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা মিঠে আম নেওয়ার একটাই বেনিফিট যে রান্নাতে চিনির ব্যবহারটা তেমন একটা করার প্রয়োজন পড়বে না। তবে যদি একটু বেশি টক স্বাদের আম হয় সেক্ষেত্রে আমের পরিমাণ যেমন কম ব্যবহার করতে হবে, ঠিক সেরকমভাবে একটু চিনিরও ব্যবহার করতে হয়। তো দেখো আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর তারপর পাতলা করে এরকম করে কেটে নিচ্ছি। তবে আমের খোসা ছাড়ানোর সময় দুটো দিক খেয়াল রাখতে হবে, যেন আমের গায়ে কোনো রকম সবুজ অংশের থেকে না যায় বা কোনো রকম সবুজ প্রলেপ থেকে না যায়। যতটা সম্ভব সবুজ অংশটা বাদ দিয়ে আমটার খোসা ছাড়িয়ে নেবে। সবুজ অংশটা থেকে গেলে যেটা হবে, রান্নার কালারটা অনেকটা ডার্ক হবে, কালচে বর্ণের হবে এবং খেতে অত বেশি ভালো লাগবে না। তো দেখো আমগুলোকে আমি দুভাবে কেটে নিচ্ছি। কিছু অংশ হচ্ছে লম্বা লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, ঠিক এরকম। এগুলো খুব একটা বেশি মোটা হবে না, এরকম অনেকটা আলুর মতো কেটে নিয়েছি। মাছে আমরা আলু ব্যবহার করলে যেমন সাইজ করে কাটি, আর কিছু টুকরো কিউব করে কেটে নিয়েছি। দুটোকেই আমরা দুভাবে ব্যবহার করব। তো আশা করছি ভিডিওটা তোমরা দেখতে থাকলে পুরোটাই বুঝতে পারবে। এরপরে কড়াইতে আমি 1.5 চা চামচ মতো সরষের তেল নিয়েছি, আর এই তেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা অংশ ঝুরি করে কেটে তারপরে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি বেশ ভালো করে ব্রাউন করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো এই পেঁয়াজের বেরেস্তাটা বানানোর সময় তোমরা অবশ্যই সরষের তেলই ব্যবহার করবে। ইনফ্যাক্ট এই রান্নাতে সরষের তেলটাই ভালো যাবে। তো দেখো পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবং তুলে নিলাম। বেঁচে যাওয়া যে তেলটা রয়েছে, মোটামুটি 1 চা চামচের মতো তেল কিন্তু বেঁচে গেছে। এই তেলের মধ্যেই মাছগুলোকে আমরা ভেজে নেব। তো মাছগুলোর মধ্যে যেহেতু আমরা একটু লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম, সেই জন্য বেশ কালারটা সুন্দর লাগছে আর টেস্টটাও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর মাছগুলোকে আমি খুব একটা বেশি ডার্ক করে ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে সাঁতলে নেব। একদম বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই, তাতে মাছের যে সফটনেস সেটা চলে যায় এবং অত বেশি ভালো লাগবে না আমাদের এই রেসিপির জন্য। তো 1 থেকে 1.5 মিনিট মতো একটা সাইড ভেজে নেওয়ার পর আমি মাছগুলোকে এখন উল্টে দিলাম এবং মাঝারি আঁচে এগুলোকে একটু ভাজতে দিলাম। এই সময় আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে এবং 1 চা চামচ সাদা তিল। এই সাদা তিলের জায়গায় তোমরা পোস্ত ব্যবহার করতে পারো, কিংবা সাদা তিল এবং পোস্ত দুটোই ব্যবহার করতে পারো। ফার্স্টে এগুলোকে একটু গুঁড়ো করে নিলাম, আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি। বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, মোটামুটি 5-6 কোয়া রসুন এখানে রয়েছে। কিউব করে কাটা কাঁচা আমের টুকরো দিয়ে দিলাম, তার সঙ্গে একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই বাটা মশলাটা আমরা কিন্তু রান্নাতে ব্যবহার করব, আর এইটা ব্যবহার করলে দারুণ সুন্দর কিন্তু একটা টেস্ট আসবে। যদি তোমাদের আমটা বেশি টক হয় সেক্ষেত্রে এখানে আমের পরিমাণটা একটু কম তোমরা ব্যবহার করতে পারো। তারপরে দেখো এই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিলাম। আর খানিকটা তেল বেঁচে রয়েছে, এই তেলেতেই কিন্তু আমি বাদবাকি রান্নাটা করে নেব। তোমরা চাইলে আর খানিকটা তেল দিতে পারো, মানে আমার 1.5 চা চামচ তেলেতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম খানিকটা 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা মধ্যেখান থেকে 2 টুকরো করে দিয়ে দিলাম। ঝালের জন্য তোমরা চাইলে এই লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারো, তবে এই রেসিপিটা একটু কম ঝালেরই হবে। তারপরে দিয়ে দিলাম খানিকটা হলুদের গুঁড়ো, আর মশলাগুলোকে একটু জাস্ট ভেজে নিচ্ছি। এই রান্নাতে গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদের গুঁড়োটাই ব্যবহার করেছি, আর কিন্তু তেমন কোনো গুঁড়ো মশলার প্রয়োজন নেই। পুরোটাই কিন্তু কাঁচা মশলা আমরা বেটে ব্যবহার করছি, ওই জন্য এই রান্নাটার আমি নাম দিয়েছি কাঁচা মশলাই আমরুই। তো এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি বাড়িতে বেশ কয়েকবার বানিয়েছি এবং তারপরেই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটের মতো চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম খানিকটা জল যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। সমস্ত কিছু একসঙ্গে করে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে।
আর রান্নাটা প্রথম থেকে তোমরা দেখে বুঝতেই পারছো খুবই কম সময়ের মধ্যে চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা মাছের রেসিপি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মোটামুটি 1 কাপের মতো জল দিয়েছি আমি 2 বারে, গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে। তারপরে খুব ভালো করে জলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এইবারে যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে সেই সময় আমরা আগের থেকে ভেজে তুলে রাখা রুই মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম কাঁচা আমের টুকরো, সেই লম্বা স্লাইস করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। টক আম নিলে অবশ্যই টেস্টটা ব্যালেন্স করার জন্য তোমরা আমের পরিমাণটা কম ব্যবহার করবে। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি মধ্যেখান থেকে চিড়ে, টেস্টটা ভীষণ সুন্দর হবে, ফ্লেভারও দারুণ হবে। এরপরে ঢাকনা বন্ধ করে আমি এটাকে মাঝারি থেকে লো আঁচে রান্নাটা হতে দিলাম। মাঝখানে একবার ঢাকনাটা খুলে যেটা করতেই হবে সেটা হচ্ছে মাছের টুকরোগুলোকে একবার জাস্ট উল্টে নিচ্ছি। আমি আজকে রুই মাছ দিয়ে বানাচ্ছি, তবে তোমরা কিন্তু এটা কাতলা মাছ দিয়ে বানাতে পারো, আবার বাটা মাছ দিয়েও বানাতে পারো। যে কোনো চারা মাছ দিয়েও এটা দুর্দান্ত হয়, আবার কাটা মাছ দিয়েও দুর্দান্ত হয়। অবশ্যই দেশীয় মিষ্টি জলের মাছ হতে হবে। তো দেখো খুব ভালো করে মাছগুলোকে আমি উল্টে নিলাম আর গ্রেভি খুব সুন্দর করে ফুটছে। মোটামুটি রান্না আমাদের শেষের দিকে। এই পর্যায়ে আমি মোটামুটি 1/2 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তাটা আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভারফুল মাছের রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। মিনিট 4-5 স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে এখন পরিবেশন করে নিচ্ছি। গ্রেভিটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে নিতে পারো, তবে আমি একটু গায়ে গায়ে করেই নামিয়ে নিয়েছি। পরিবেশন করে দিচ্ছি। আর আমের টুকরোগুলো দেখে আলু বলে কিন্তু কেউ ভুলটা করো না। পরিবেশনের সময় উপর থেকে এরকম একটু বেরেস্তা ছড়িয়ে দেবে, দেখতে এবং খেতে দারুণ লাগবে। আশা করছি আমাদের আজকের এই নিত্য নতুন কাঁচা আমের রেসিপি তোমাদের মন্দ লাগেনি। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।